আবিরের চাকরির সূত্রে রিমাকেও দার্জিলিং যেতে হলো। বাড়ির সবাই চিন্তা করলেও পাহাড়ে যাওয়ার এই স্বপ্নটা সে অনেক দিন ধরেই দেখে এসেছিল। ছোটবেলা থেকেই পাহাড় তার কাছে ছিল এক ধরনের মুক্তি, নীরব অথচ গভীর। পছন্দের মানুষের সঙ্গেই তার বিয়ে হয়েছিল, কিন্তু সেই মানুষটির জন্যই সে নিজের সবচেয়ে কাছের একজনকে নিঃশব্দে দূরে সরিয়ে রেখেছিল। সেই সিদ্ধান্তের ভেতরে কোথাও একটা অপরাধবোধ রয়ে গিয়েছিল, যা মাঝে মাঝে নিঃশব্দে ফিরে এসে তাকে প্রশ্ন করে। দার্জিলিংয়ে যাওয়ার দুদিন পর এক বিকেলে তারা পার্কে বসে গল্প করছিল। হালকা ঠান্ডা হাওয়া, চারপাশে নিস্তব্ধতা, সব কিছুই যেন শান্ত। হঠাৎ আবির বলল, আগের বারে আমি আর রোহিণী এখানে এসেছিলাম। কথাটা ছিল খুব সাধারণ, প্রায় অপ্রাসঙ্গিকও, কিন্তু রিমার ভেতরে কোথাও যেন একটা থেমে গেল। রোহিণীর নাম সে আগেও শুনেছে, কিন্তু আজ সেটা অন্যরকম লাগলো। যেন সেই নামের ভেতরে লুকিয়ে আছে অজানা কোনো স্মৃতি, যা সে জানে না। তবুও কিছু বলল না, মুখে হালকা হাসি রাখার চেষ্টা করে চুপ করে রইল। রাতে জানলার পাশে দাঁড়িয়ে দূরের অন্ধকার পাহাড়গুলোর দিকে তাকিয়ে রিমার মনে হলো সে নিজেও যেন ঠিক তেমনই। বাইরে শান্ত, ভেতরে অসংখ্য অজানা কথা জমে আছে। পাহাড়ের মতোই তার ভেতরেও স্তব্ধতা, কিন্তু সেই স্তব্ধতার নিচে চাপা খানিকটা অস্থিরতা। পরের দিন লেক রোডে হাঁটার সময় আবির তার হাত ধরল। রিমা হাসল, স্বাভাবিক থাকার চেষ্টা করল। মুহূর্তটা সুন্দর ছিল, তবু তার ভেতরে এক অদৃশ্য দূরত্ব রয়ে গেল। সে বুঝতে পারল কাছে থেকেও দূরে থাকা যায়। তাই সে ঠিক করল সে আবিরের কাছেই থাকবে, কিন্তু ভেতরে ভেতরে অনেক দূরের একজন হয়ে।